ক্লাস 6 এর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে ক্লাসটি নেব সেটি হলো গণিতের প্রথম অধ্যায় সংখ্যার গল্প। এই গল্প থেকে শুরু করব এবং কি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। দেখো, এখানে শুরুতে লিখছে, বাস্তব জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। ঠিক আছে, চলো আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি। যেমন কি কি দেখতে পাই, যেমন আমরা ঘড়ি দেখতে পাই, তারপরে আমরা নিজের ব্যবহারের জন্য মোবাইল, স্মার্ট ওয়াচ, ঘড়ি, বিভিন্ন রকম এরকম যেগুলো দেখতে পাই সেখানে কিন্তু সংখ্যার ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এখানে লেখাগুলো একটু পড়ে নেই। কি বলছে এখানে, এই যে আমরা নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে মানুষ জানলো? ঠিক আছে, একটু ভেবে তোমরা দেখো তো, আজ থেকে অনেক বছর আগে তারা কিভাবে এই সংখ্যাগুলো লিখতো এবং গণনা করত? এই প্রশ্ন কি কখনো তোমার মনে এটা এসেছে কিনা? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে এই অধ্যায়ে। ঠিক আছে, চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠতে পাখির ডাক ব্যবহার করত, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? তোমাদের কি মনে হয়? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু আমরা নমুনা নিম্নে দেখে নেই। তোমরা সাথে থাকো। যেমন ধরো এখানে, এরপর এই টেলির মাধ্যমে গণনা কিভাবে করে সেগুলো আমরা শিখি। সেই প্রাচীনকালে প্রথম একটি দাগ দিয়ে, আয়ের মতো একটি দাগ দিয়ে এক সংখ্যাটিকে বোঝানো হতো। ঠিক আছে, তেমনি ভাবে দুইটি আয়ের মতো দাগ দিয়ে দুই সংখ্যাটিকে বোঝানো হতো, তিনটি দাগ দিয়ে তিন সংখ্যাটিকে বোঝানো হতো, তেমনি ভাবে চারটি খাড়া দাগ দিয়ে চার সংখ্যাটিকে বোঝানো হতো। কিন্তু 5 বোঝার ক্ষেত্রে তখন এই চারটি যে দাগ দেওয়া হয়েছে, চারটিকে যখন কাটা দাগ দিয়ে দিবে এভাবে, ঠিক আছে, তখন সেটি 5 নির্ণয় করবে। ঠিক আছে, একইভাবে 6 সংখ্যাটি বোঝার ক্ষেত্রে প্রথমে এই যে 5 যে আমরা বুঝে নিছি, চারটি দাগ দিয়ে একটি ক্রস চিহ্ন দিয়ে 5, এই 5-এর সাথে আরেকটি খাড়া দাগ দিয়ে, ঠিক আছে, এই যে খাড়া দাগ দিয়ে 6 বোঝানো হয়েছে। তেমনি ভাবে 7 বোঝানোর ক্ষেত্রে দুইটি খাড়া দাগ, 1 এই যে আর একটা 2। ঠিক আছে, তেমনি ভাবে 8-এর ক্ষেত্রে এই যে 3টি 1 2 3টি খাড়া দাগ। তেমনি 9-এর ক্ষেত্রে প্রথমে 5 পর্যন্ত তো থাকবে, তারপরে 4 1 2 3 4 চারটি, তাহলে 9 হয়ে গেল। ঠিক আছে, ঠিক এই 10 যখন আমরা সংখ্যা বোঝাবো সেক্ষেত্রে এই 4টি দিয়ে ক্রস 5 হয়ে গেছে, আবার 4টি দিয়ে ক্রস 5, 2 এখানে 5, এই 5 এই 10। এই ট্যালির মাধ্যমে যখন এভাবে 10কে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এরপর আমরা দেখি এখানে তাহলে আমরা এখানে দেখতে পারি এই চিহ্ন দ্বারা 5, এখানেও 5, এখানেও 5, 3 5 15 আর 5 20, 20 আর 5 25, এখানে 25 বোঝানো যাচ্ছে। ঠিক আছে, 2 5 25। এখানে ওনারা বলছে দ্বিতীয় স্টেপে 27 কিভাবে লিখে এই ট্যালির মাধ্যমে সেটা বলছে। তাহলে প্রথমে এই 25, ঠিক আছে, 5 5 25 এখানে লিখতে হবে। ঠিক আছে, হুবহু সেম তোমরা লিখে নেবে। লিখে নেওয়ার পরে 25 পেয়ে গেলা, তারপরে যেহেতু এখানে বলছে 27, সেজন্য 25 লেখার পরে দুইটা দাঁড়ি হবে আয়ের মতো, 2, তাহলে 25 আর 2 হবে কত? তো 27 হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখব
এই রোমান সংখ্যাগুলা বর্তমানে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আমরা বিভিন্ন সময় দেখতে পারি রোমান সংখ্যা বর্তমানে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে বর্তমানে যে এই যে ঘড়ি আমরা দেখি, ঘড়িগুলায় কি ব্যবহৃত হয়, এই রোমান সংখ্যা দ্বারা লেখা হয়ে থাকে, ঠিক আছে। যেমন দেখো এখানে এই যে এখানে আয়ের মতো এটা 1, তারপর 2টা আয় মানে 2, 3টা আয় মানে 3, তারপর এটা হলো 4, ঠিক আছে। এগুলোতে রোমান সংখ্যা ব্যবহৃত হয়। 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এগুলো কিভাবে লিখে আমরা দেখি এখানে এই ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না। এটি একটি ঘড়ি। ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা 3টি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের কি সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা, ঠিক আছে। তাহলে রোমান সংখ্যা কি, এই ঘড়িতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কি রোমান সংখ্যা, এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনে সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তোমরা জেনে অবাক হবে যে এই পদ্ধতি মধ্যযুগে পর্যন্ত সারা ইউরোপ জুড়ে, ঠিক আছে, সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে। কি মধ্যযুগে সারা ইউরোপ জুড়ে এগুলো ব্যবহৃত হতো। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রত্যেকটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে, ঠিক আছে। যেমন এখানে এই যে আয়, আমরা যেমন ট্যালির মধ্যে আমরা দেখলাম আয়, এই আয়ের মাধ্যমে এখানে এক ধারা রোমান সংখ্যায় প্রকাশ করা হয়। তাহলে কি এই আয়ের মাধ্যমে কত মান, কত 1। তেমনি ভাবে এই যে ভি এর মতো এটার মান হলো কত 5, ঠিক আছে। তারপর এক্স এর মান হলো কত 10। তারপর এল, রোমান সংখ্যায় এল এর মান হলো কত 50। তেমনি ভাবে সি এর মান হলো কত 100, ডি এর মান হলো কত 500, 500, এবং এম দ্বারা রোমান সংখ্যা 1000 সংখ্যাকে বোঝায়। এই সংখ্যাগুলো প্রথমে তোমরা মানে মনে রাখবে, তারপরে এগুলো ব্যবহার করে কিভাবে রোমান সংখ্যা লেখা হয় সেগুলো আমরা এবার দেখব। তারপর দেখো মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যবহৃত থাকে, মানে এই সংখ্যাগুলো ব্যবহার এখনো আছে, যদিও বর্তমানে রোমান মানে সাম্রাজ্য নাই। এই রোমান সাম্রাজ্য ছিল কি এই যে ইয়েতে তুরস্কের কনস্টান্টিনোপল নামক একটা শহর ছিল, সেখানে ছিল রোমানদের কি রাজধানী ছিল, যেটি আমাদের পরবর্তী মুসলমানরা জয় করে নেয়, ঠিক আছে। এটি অন্য কাহিনী। তারপর আমরা দেখি 1400 কি বলছে এখানে, 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরো বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়, ঠিক আছে। এই আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় কত 1400 সালের পরে থেকে। তবে কিছু ছোটখাটো ক্ষেত্রে রোমান সংখ্যা সমূহ ব্যবহার এখনো চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না। তাহলে রোমান সংখ্যা কি ছিল না বলো তো দেখি, রোমান সংখ্যায় শূন্য এর ব্যবহারে কোনো মানে শূন্য কি দ্বারা প্রকাশ করবে তার কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা, ঠিক আছে। তাহলে রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা কি এখানে শূন্যর ব্যবহার না থাকা। আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হতো। এটি একটি মানে বড় একটি অসুবিধা। সেটি কিভাবে যোগ এবং বিয়োগ করে ব্যবহার করা হতো সেটি আমরা এই যে রোমান সংখ্যাগুলো যখন লিখব তখন আমরা দেখব, ঠিক আছে। এবার আমরা দেখি এই রোমান সংখ্যা লেখার নিয়ম কি দেখবো আমরা, রোমান সংখ্যা লেখার নিয়ম, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখি রোমান সংখ্যা লেখার নিয়ম, যেমন কয়েকটি নিয়ম আমরা দেখব, এগুলো মনে রাখবে। যেমন রোমান সংখ্যাগুলো সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। তাহলে কি বাম থেকে ডানে পড়া হয়। 2 নম্বর হলো যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে। এই আই এর মান কত 1, এক্স এর মান 10, সি এর মান হলো কত 100, এম এর মান হলো কি 1000। এগুলা কত পর্যন্ত 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে। বাকি যেগুলো আছে যেমন এখানে ভি মানে 5, এল মানে 50 এবং ডি মানে কত 500, ওই চার্ট আমরা ইতিপূর্বে দেখেছি, সেগুলা পুনরাবৃত্তি করা যাবে না। তারপরে 4 নম্বরে যেটি রয়েছে, একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম পাশে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এক্সেল বলতে এখানে এল মানে 50 থেকে এক্স এর মান 10 বিয়োগ মানে 40 বোঝাবে,
ঠিক আছে? তাহলে কি বোঝাচ্ছে, যখন ছোট মানের প্রতীক বাম পাশে থাকবে এবং বড় মানের প্রতীক ডান পাশে থাকবে, তখন সেক্ষেত্রে কি হবে, বড় মানের প্রতীক থেকে এই ছোট মানের প্রতীক বিয়োগ করে সংখ্যাটি প্রকাশ করতে হয়। যেমন এল এর মান হলে 50 থেকে এক্স এর মান 10 বিয়োগ মানে 40, ঠিক আছে, এভাবে। কিন্তু যদি এই ছোট মানের প্রতীক ডান পাশে থাকতো, এখন এক্স বাম পাশে না থেকে যদি ডান পাশে মানে এই পাশে থাকতো, হ্যাঁ এই পাশে থাকতো, ডান পাশে থাকতো, এল এর ডান পাশে থাকতো, যেমন এখানে এল এর ডান পাশে হলো ছোট মানের প্রতীক এক্স, এক্স হলো ডান পাশে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যোগ করে প্রকাশ করতে হবে। বড় মানের প্রতীকের সাথে ছোট মানের প্রতীক যোগ করে নির্ণয় সংখ্যাটি আমরা পেয়ে যাব 60, ঠিক আছে। শুধুমাত্র আই, এক্স এবং সি প্রতীকগুলো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ অথবা যোগ যেগুলো করতে হয়, কি বিয়োগ অথবা যোগমূলক যেগুলো করতে হবে সেগুলো কি আই, তারপর হলো কি এক্স, এক্স মান 10 এবং সি, ঠিক আছে। এই মানগুলা শুধু সেগুলা কি করা লাগবে, যোগ অথবা বিয়োগ করা যাবে, ঠিক আছে। আমরা এখন দেখি এই যে একক হিসেবে একটা কাজ রয়েছে, সেই কাজটি আমরা এখন সমাধান করব। তাহলে এখানে খেয়াল করো, যখন এই যে কত সংখ্যা 9 প্রমাণ পদ্ধতি লিখতে হবে কত, 9 বলতে প্রথমে 10 লিখবা, এর বড় সংখ্যাটির উপর ডান পাশে 10, এই 10 থেকে 1 বিয়োগ মানে বাম পাশে 1 যখন বিয়োগ দেবা আয়ের, তখন সেটি 9 হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে এই 17 রয়েছে, 17 লিখতে হলে প্রথমে তোমাকে 10 লিখতে হবে, ঠিক আছে। 10 মানে ডান পাশে হলে যোগ হবে, তাহলে 17 লিখতে হলে 10 যোগ 5 যোগ 2, সেক্ষেত্রে 10 আর 5 এর মান হলো ভি, এই যে 15 হয়ে গেল। তারপরে আরো 2 যোগ করতে হবে, 16 আর একটা দাগ দিলে 17, এই তো হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে যখন আমরা 25 লিখব, তখন 10 যোগ 10 যোগ 5 এভাবে লিখতে পারি। তাহলে 10 এর মান হলো কত, এক্স, আর একটা 10, ঠিক আছে, আর একটা কি 10, এই 20 হয়ে গেল 25, তাহলে এর সাথে 5 যোগ করতে হবে, ডান পাশে মানে যোগ করতে হয়, ঠিক আছে। আর আমরা ইতিপূর্বে জেনেছি কি কোন সংখ্যাগুলো রিপিট করা যাবে, ঠিক আছে, রিপিট করা যাবে, এটা মনে আছে, রিপিট করা যাবে যেগুলা, এগুলো হলো কি একইভাবে আমরা যখন এই যে 41কে লিখব, তখন আমরা লিখতে পারি 50 থেকে 10, ঠিক আছে, বিয়োগ করে 1 যোগ। 50 বলতে এখানে এল বোঝায়, 50 বলতে কি এল বোঝায়, এই এল 50 থেকে আমরা কি করব 10 বিয়োগ, তাহলে বাম পাশে লিখব এই 10 বিয়োগ, তাহলে হলো কত 40, এর সাথে 1 যোগ মানে ডান পাশে 1 দিলে 41 হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা এই যে নিচে দেওয়া আছে কত 59, 59 লিখতে পারি, প্রথমে আমরা এল মানে 50 লিখতে পারি, এল মানে কত, এই যে এল লিখলাম 50, এরপরে কত 9 আছে, 50 যোগ 9, 9 বলতে আমরা কি লিখতে পারি, 9 লিখতে আমরা এই যে 1x, 1x মানে কত, x এর বাম পাশে হলো 1, তাহলে কত 9, তাহলে এল এর সাথে 9 যোগ মানে 59। তেমনি ভাবে 73 লিখতে পারি আমরা কত, 73 লিখতে পারি 50 বলতে এল, তারপরে এর সাথে 20 যোগ করলে দুইটা এক্স, ঠিক আছে, দুইটা কি এক্স দেবো, তাহলে 60 হয়ে গেল। তারপরে এই যে 70, তারপরে কত 73 এর জন্য 3টে 1 2, তারপরে কত এই তো 3 হয়ে গেছে, ঠিক আছে, 73 হয়ে গেছে। একইভাবে সংখ্যা যেমন এই যে 111, এই 111কে কি লিখতে পারি আমরা, 111কে লিখতে পারি 100 সাথে 10 যোগ তারপর 1 যোগ। এই 100কে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি প্রকাশ করতে পারি, সি দ্বারা 100, আমরা পূর্বেই বলেছি সি মানে কত 100 রোমান সংখ্যায়। এই 100 এর সাথে 10 যোগ করলে হবে কত, ডান পাশে হবে x, মানে x যেহেতু সি এর চেয়ে ছোট সেজন্য ডান পাশে যোগ হলো। তারপর 11 আরো 1 যোগ করতে হবে, 1 মানে যে আর একটা i, তাহলে সি এক্স আই, এটা হলো কি 111। একইভাবে যে 1971 কত 71, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি 1900 এর মানেটা হলো এখানে 1900 বলতে প্রথমে 1000 আছে, তারপর 900 আছে, 900কে 1000 এর মাধ্যমে রূপান্তর করব। যেমন এখানে এই প্রথমটা এই যে এটা 59-এরটা, যেমন এখানে 50 9কে 1x, তাহলে এটাকে 1000 মানে কত, 1000 মানে হলো m, তাহলে প্রথমে m লিখলাম, m মানে কত 1000, ওকে। এরপরে আছে কত 900 বলতে 1000 থেকে যদি 100 মাইনাস করি, 1000 বলতে কত m, এই যে আরেকটা m দিলাম, একটু দূরে লিখলাম আর কি, m থেকে 100 মাইনাস 100 বলতে কত সি, এই সিটা হলো মাঝখানে, বুঝতে পারছো এখানে
তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এম মানে 100 আর সি এম মানে হলো এম থেকে সি মাইনাস, মানে 1000 থেকে সি মানে 100 মাইনাস 900। তাহলে 1000 যোগ সি এম মানে 900, 1900 আর এখানে আছে কত 71। ঠিক আছে, 71 মানে কত, 71 মানে হলো কত, 71 মানে হলো 50 আর 20, তাহলে 70 হবে এখানে। 71কে আমরা লিখতে পারি 50, 50 বলতে হলো এখানে এল। ঠিক আছে, 50 বলতে কত এল, এই যে 50 এর সাথে যেহেতু 70 71 সেজন্য এল এর সাথে দুইটা এক্স, মানে দুইটা এক্স মানে 20 যোগ এক্স আর একটা এক্স, তাহলে এল এক্স এক্স কত আসলো এখানে, তাহলে আসলো 70 আর 1 যেহেতু 71 সুতরাং একটা 71 দাঁড়ি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এম মানে 1000, তারপর সি এম মানে সি যেহেতু এম এর চেয়ে ছোট তাহলে এম মানে 1000, 1000 থেকে সি মানে 100 মাইনাস, কারণ আমরা জানি বাম পাশে যদি ছোট থাকে ঠিক আছে তাহলে সেটা মাইনাস করতে, তাহলে সি এম মানে হলো 900, তাহলে এম মানে 1000 আর সি এম মানে হলো 900, তাহলে কত হলো 1900 আর এল মানে হলো 50, 1950 50 10 এক্স হলো 10 60 আর একটা 10 70, 1970 আর এই যে 71। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো যোগ আকারে প্রকাশ হচ্ছে। আর এই রোমান সংখ্যার ঠিক আছে একটা কি মানে ওই যে যেটা প্রথমে বলছিলাম মানে কি বলবো এটাকে বাধা, যেটা এটা হলো কি যোগ আকারে প্রকাশ করতে হয়, সেটাই তার দুর্বলতা। আচ্ছা, দুর্বলতা রোমান সংখ্যার একটা দুর্বলতা হলো কি এই যোগ বা বিয়োগ আকারে প্রকাশ। ঠিক আছে, তেমনি ভাবে আমরা দেখি কত 2041 এটি কিভাবে প্রকাশ করা হয়। যেমন আমরা জানি 2041কে আমরা জানি এম মানে 1000, তাহলে প্রথমে এম লিখে নিলাম এম, এই যে 1000 হয়ে গেল, এর সাথে যুক্ত হবে আরো 1000। ঠিক আছে, 2000 আমাদের হয়ে গেল। এখন আমাদের 41 যদি প্রকাশ করতে পারি, সেটাই 41 কিভাবে প্রকাশ করতে পারবো, 41 50 থেকে প্রথমে 10 মাইনাস, তাহলে এই 10 মাইনাস করবো কত 50 থেকে, 50 মানে এল, এই যে এল থেকে 10 মাইনাস, সেই জন্য এক্সট্রা বাম পাশে লিখছি, তাহলে 40 আর যেহেতু 41 বলছে এখানে সেজন্য ডাইন সাইডে একটা 1 হবে। এই তো, তাহলে কত হচ্ছে এটা এম এম এক্স এল ওয়াই, তাহলে 2041 সাল। ঠিক আছে, আশা করি এভাবে তোমরা রোমান সংখ্যাগুলো দেখতে পারবে। ওকে, চলো দেখি আমরা এবার রোমান সংখ্যা 1 থেকে কিছু দূর লেখা শিখি। কিভাবে শিখবো আমরা, মনে করো এখানে 1, এই 1 বলতে আমরা রোমান সংখ্যা কি লিখবো, মাত্র একটা দাঁড়ি। ঠিক আছে, তেমনি ভাবে 2 হলে কি হবে, 2 হলে হবে কত 2টা দাঁড়ি। আমরা স্কিপ করে দিই নাকি, 3 হলে, আচ্ছা আমরা সরাসরি বলে দিই, 3 হলে 3টা দাঁড়ি। 4 হলে, ঠিক আছে 4 হলে কি হবে, 4 হলে হবে এই যে 5 লিখবো, 5-এর বাম পাশে একটা, এই পাশে 4, তারপরে 5 শুধু ভি, আর 6 হলো কি এই 5-এর ভি মানে 5, 5-এর ডাইন পাশে একটা 1, এটা হলো কত 6। তেমনি 7 যখন লিখবো তখন কি লিখবো, এই যে 6 এই যে 7 হয়ে গেছে। ঠিক আছে, তেমনি ভাবে 8 যখন লিখবো তখন 5-এর ডাইন পাশে 3টা 1 1 করে, 1 2 3। ঠিক আছে, এবার যখন আমরা 9 সেক্ষেত্রে 10-এর বাম পাশে একটা 1, 10-এর বাম পাশে একটা 1 9, তারপর হলো 10। ঠিক আছে, 10, এবার 10-এর ডান পাশে একটা 1 দিলে এটা হবে কত 11, তারপর 10-এর ডান পাশে যদি 2টা দেই 12, 1 2 এই যে 12 হয়ে গেছে। একইভাবে 10-এর ডাইন সাইডে যদি আমরা 3টে দিই তাহলে কত হবে 13, 1 2 10 11 12 13। ঠিক আছে, কিন্তু এবার যদি আমরা 14 লিখি তাহলে প্রথমে 10, তারপর 14 লেখার ক্ষেত্রে এই যে 5 দিলে হবে 5 15, কিন্তু মাঝখানে একটা 1 ঢুকাইতে হবে, তাহলে দেখো এই যে 5-এর বাম পাশে একটা 1, সেক্ষেত্রে মাইনাস হবে, তাহলে এটা হলো 14। একইভাবে 15 এক্সের ডান পাশে যখন আমরা 5 দেবো তখন হয়ে গেল কত 15। একইভাবে 16 এই যে এক্স, এই যে 15, তারপর 1 দিলে এটা হলো 16, 2টা দিলে হবে 17, তেমন এক্স এটা হলো 10 5 15 16 17। এবার 18 যদি দেই তাহলে কত এক্স 5 15 16 17 18। ঠিক আছে, এটা হলো 18। একইভাবে 19 যখন লিখবো তখন আমরা কি করব বলতে পারবা, তখন 10 তখন আমরা 20-এর মাধ্যমে লিখবো, এই যে এক্স এটা হলে গেল 20। ঠিক আছে, মাঝখানে যখন একটা 1 ঢুকাবো, দেখো এই যে এক্স এর বাম পাশে একটা 1, সেই জন্য এখানে 19 হয়ে গেল। আর 2টা এক্স মানে কত, 2টা এক্স মানে হলো কত 20। ঠিক আছে, এখানে আমরা আগেই
জেনেছি যে 1 থেকে 6টা নিয়ম দেখাইছি, সেখানে যে আই রিপিট করতে পারে সর্বোচ্চ 3 বার, তেমনিভাবে এক্স রিপিট করতে পারে সর্বোচ্চ 3 বার 10। ঠিক আছে, তেমনিভাবে এবার আমরা 21 থেকে দেখি 21 রোমান সংখ্যাটি কিভাবে লিখে। 21, ঠিক আছে, 2 1 21। 21 লেখার ক্ষেত্রে আমরা দেখব দুইটা এক্স হলো 20, কত এক্স, তারপর এক্স 10 আর 10 কত 20 আর 1 21। এভাবে 22 কত দুইটা এক্স, ঠিক আছে, দুইটা কত এই যে 10 আর 10 20 এবং কি দুইটা দাড়ি, ঠিক আছে, দুইটা আই, তাহলে 22। তারপরে হবে 23, 23 এর বেলায় কত হবে এক্স এক্স 3 1 2 3, এই তো 23, ঠিক আছে। এবার 24 এর বেলায় হবে কত এক্স 10 10 20, এই যে 5 দিলে হলো 25, কিন্তু মাইনাস একটা কি হবে আই আই হবে সামনে, সেই জন্য হয়ে গেল কত 24, ঠিক আছে। তেমনি ভাবে 25 হবে কত এক্স এক্স 20 এবং এই যে 5 রোমান সংখ্যা যোগের মাধ্যমে প্রকাশ পায়, এই যে ডাইন সাইডে যেহেতু ছোট সংখ্যা সেজন্য যোগ হয়ে গেছে, এটা হয়ে গেল 25। তেমনি ভাবে 26 এর বেলায় আমি বলে দিচ্ছি, এই একটা দিলে হবে 26, আর একটা দিলে হবে 27, আর একটা দিলে হবে কত 28, ঠিক আছে। এবার 29 কত লিখবা, ঠিক আছে, 29 যেটা লিখতে হবে সেটা হলো কত, এই যে আমি লিখতেছি এক্স মানে 10 আর একটা 10 20, আর একটা 10 দিলে কত হবে একটু দূরে লিখলাম, আর একটা 10 দিলে 30, কিন্তু 29 লিখতে হবে, সেজন্য সামনে একটা কত 1, এই যে 29, ঠিক আছে। 30 মানে 3টা এক্স, 3টা এক্স মানে প্রত্যেক এক্স এর মান হলো কত 10 করে, এই যে 30 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা পূর্বেই শুনছি জানি যে আই এবং এক্স এগুলো রিপিট করতে পারবে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3টা পর্যন্ত, ঠিক আছে, 3 ডিজিট পর্যন্ত। এরপরে 30 এর পরে কত আসবে 31 লিখতে কত হয়, এই জায়গায় আমরা 30 লিখে নিলাম এক্স এক্স আর একটা কত এক্স, 30 হয়ে গেল, ঠিক আছে। এবার যদি একটা দেই তাহলে হলো 31, আর একটা দিলে হয়ে যাবে 32, আর একটা দিলে হবে কত 33, ঠিক আছে। এরপরে 34 লেখার ক্ষেত্রে এই 3, এই যে 3টা দাগ দিছি আর কি, এই 3টা চেঞ্জ করে এই মাঝখানে একটা 1 হয়ে মিশে গেছে এখানে, ঠিক আছে। এই 3টাকে চেঞ্জ করে আই দিয়ে 5 দিলেই 34 হয়ে যাবে, সামনে শুধু 3টা এক্স থাকবে, এক্স আর একটা এক্স, বুঝতে পারছো তোমরা, আর একটা এক্স, তাহলে 3 × 30 আর এখানে হলো 4 34। 35 এর ক্ষেত্রে শুধু আইটা আউট হয়ে যাবে, তাহলে এক কত হবে 35 এক্স এক্স আর একটা এক্স, এখন আইটা আউট হয়ে যায় শুধু এই যে 5, এই যে 30 আর 5 কত 35 হয়ে গেল, ঠিক আছে। একইভাবে এই 35 এর পরে যখন 1 দেবা তাহলে 36, আর এক দিলে হবে 37, আর এক দিলে হবে 38 পর্যন্ত যাবে। যাওয়ার পরে 39 এর ক্ষেত্রে লাস্টের এই কটা সংখ্যা চেঞ্জ করে কি হবে 3টা এক্স তো প্রথমে থাকবে, কত 3টা এক্স মানে 3 × 30 আগে লিখে নাও, কত 3 × 30, বুঝতে পারতেছো 3 × 30। এখন এই যে এখানে যেহেতু এখানে 8 আছে, 8-এর বদলে এখন 9 লিখবা, 9 লেখার ক্ষেত্রে একটা এক্স দেওয়ার পরে এই বাম পাশে একটা 1 দিলেই 9 হয়ে গেল, এই যে এটার মানটা হলো কত 9, তাহলে 30 আর 9 কত 39, এখন 4 × 40, সরি এটা এই যে এই পর্যন্ত 39 পর্যন্ত তোমরা এখানে লিখতে পারবা, ঠিক আছে। 39 পর্যন্ত এই পর্যন্ত কি লিখতে পারবা, তোমরা 4x দিতে পারবে না, কারণ আমরা পূর্বেই জেনেছি যে আই 3টা পর্যন্ত লেখা যাবে এবং এক্স 3টা পর্যন্ত রিপিট করা যাবে। যখন 4টে হয়ে যাবে তখন 40 হিসেবে হয়, কিন্তু সেটা হবে না, সেটা হবে কত, যেহেতু 4টে হয়ে যায় সেক্ষেত্রে এল মানে 50 থেকে এক্স মাইনাস, এই যে 40 50 থেকে কত এক্স মাইনাস, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু সবাই ভুল করে বসবা, ঠিক আছে। তাহলে এক্স এল থেকে মানে 50 থেকে কি হবে 50 থেকে এক্স মানে 10 মাইনাস করলে হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 40, ওকে 40 বা 40 করতেছি, সিস্টেমটা বুঝতে পারতেছো। তারপরে কি হবে তার বাকিটুকু একই রকম, যেমন এখানে যদি একটা দাগ টানে দাও তাহলে 41, আর একটা দিলে হবে 42, আর একটা দিলে হবে কত 43 দেওয়ার পরে যখন 44 লিখবা তখন এক্সএল আই ভি হবে, ঠিক আছে। কি হবে এক্সএল আই ভি, এক্সএল মানে হলো 40, আই ভি মানে হলো কত 4, এই 44, তারপরে 45 এক্সএল ভি 45, কত 45 মানে এক্স এল মানে হলো কত 40, আর এই যে 5 হলো 45, 44 লাগতো, তাহলে এই ক্ষেত্রে একটা 1 দেওয়া লাগতো, তাহলে 44। একইভাবে এই ক্ষেত্রে 1 বাড়াই দিলে হবে 46, আর 2টা বাড়াইলে হবে 47, 3 দিলে হবে কত
48, ঠিক আছে, এই সিস্টেমে যাবে এখানে। তারপরে যখন 48 49 যখন যাবে এক্সএল আই এক্স, ঠিক আছে, এক্সএল দেখতে পারবা। আচ্ছা আমি দেখাচ্ছি এখানে। তাহলে 49-এর সময় কি আসবে? 49 মানে 4 9, ঠিক আছে, এই 9 49। 49-এর সময় যেটা করতে হবে সেটা প্রথমে হবে কত তোমার? সেটা হবে 49 মানে 49। প্রথমে এক্স মাইনাস করতে হবে এল থেকে, মানে 50 থেকে এক্স মাইনাস মানে 40। তারপরে 9 কে লিখতে হবে 1 এক্স, এই 49, ঠিক আছে। এরপরে 50 যখন হবে তখন সরাসরি এল মানে 50, সেটা আমরা জানি। এল মানে কত? এই যে 50 হয়ে গেল, ঠিক আছে। একইভাবে এল দিয়ে আবার শুরু করতে হবে। এল এর শেষে একটা 1 দিলে হবে 51, 2টা দিলে হবে 52, 3টা দিলে হবে 53। 54-র ক্ষেত্রে কত হবে? 54-র ক্ষেত্রে হবে 1 ভি, এই যে 54, ঠিক আছে। 55 এল, আমি কিন্তু স্কিপ করতেছি, এল ভি, এটা হলো কত? 55, ঠিক আছে। 55 ক্ষেত্রে আবার যদি 1 দাও 56 হবে, 1 দিলে 57 হবে, আর 1 দিলে 58 হয়ে গেল, ঠিক আছে, 58 হয়ে গেল। এখন 59 যখন লিখবা তখন এল দেওয়ার পরে হলো কত? 50 এবং 59 মানে 9 লিখতে হলে 1/x দিতে হবে। এই যে x এর বাম পাশে একটা 1 দিতে হবে, এই যে 49, সরি 59। তারপরে 60 যখন লিখলা তখন এল এক্স, ঠিক আছে, এল 50 এবং ডান পাশে যখন ছোট থাকবে তখন সেটা যোগ করে দিতে হয়, এল এক্স মানে 50 + 10, এই হয়ে গেল কত? 60, ঠিক আছে। একইভাবে 61 লিখতে গেলে ডান পাশে একটা 1 দিলে 61 হবে, এই যে 61, 62, আর একটা দিলে হবে কত? 63। 63 দেওয়ার পরে যখন 64 লিখবা তখন এল এক্স, তখন কি হবে বলো তো দেখি? এল এক্স, ঠিক আছে, এই 60 64 মানে 1 এই 5, এই 64 হয়ে গেল। 65 লিখলে কত হবে? 65 লিখলে হয় এল এক্স 60 আর এই যে 5 65, ঠিক আছে। একইভাবে 66 67 68। এবার 69 যখন লিখবা কত? 69 যখন লিখবা তখন এল এক্স 69, এল এক্স 60, ঠিক আছে। এবং 9 যখন লিখতে হবে, আরো 9 বাকি আছে, এখানে 60 আর 9, তাহলে 9 এর জন্য একটা আই একটা এক্স, এই যে 9, ঠিক আছে, এই যে 9 এই পর্যন্ত হলো 9, এই পর্যন্ত হলো কত? 60, এটা কত হইলো? 69, এই যে 69, ঠিক আছে। সিস্টেম বুঝতে পারছো এখানে? তারপরে 70-এর ক্ষেত্রে তখন কি হবে? তখন লিখতে হবে 70 সমান এল মানে 50, এক্স মানে 10, 60 আর একটা এক্স মানে কত? 70, ঠিক আছে। এই তো এটা হলো কত? 70। আশা করতেছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হলো কত? 70। এবার আমরা দেখি 71 থেকে। এবার আমরা 71 থেকে দেখি। 71 লিখতে হলে তাহলে কি লিখতে হবে? 71 লিখতে হলে প্রথমে 50 লিখতে হয়, তারপরে এক্স মানে 60 আর একটা এক্স এই 70, তারপরে 1, এই হলো 71, ঠিক আছে। তেমনি ভাবে 72 লিখলে কি হবে? 72 লিখতে হলে আরেকটা দাগ দিলে হবে 72, আরেকটা দাগ দিলে হবে কত? 73। এবার 74 লেখার ক্ষেত্রে কি হবে? এই 3টা না লিখে কি হবে? 1 4, এই হলো 74, ঠিক আছে। ডান বাম সাইডে কিন্তু এল এক্স থেকে যাবে, এটা হলো 74, ঠিক আছে। তেমনি ভাবে 75 লেখার ক্ষেত্রে এল এক্স, সরি এই যে এখানে মাঝখানে আরেকটা এল হবে, ঠিক আছে। তাহলে এখানে হলো কত? 50 60, এই যে 70, এই যে 5, এই যে 75, এটা কিন্তু 75, এটা কত? 75, কারণ এটা হলো 50, এল মানে 50 আর 10, 60, এক্স মানে 10 70, আর এক্স মানে 5, এই 70 আর 5 75। এই 75 এর পরে আবার 3 পর্যন্ত মানে 78 পর্যন্ত যাবে। 75, এই যে 76, 77, এই 78, এই 78 পর্যন্ত গেল। 78 পর্যন্ত যাওয়ার পরে যেটা করতে হবে, এই 8 এর এখান থেকে এটা চেঞ্জ করা যাবে 1x, ঠিক আছে, 79। তাহলে কত হবে? 1x, এই যে কত হলো ওখানে? 79। তারপর এখানে যেটা যাবে সেটা হলো কত? 80 পর্যন্ত দেওয়া যায়। যেমন এখানে এল 3টা x, তাহলে 80, এক্স আর একটা এক্স আর একটা এক্স, 3 10 30 আর 50, 80 পর্যন্ত। এটার মান হলো কত? 80। এই 80 যাওয়ার পরে আবার কি হয়? আবার 1 2 3 পর্যন্ত এখানে যাবে, ঠিক আছে। আবার এই যে যেমন 81 82 83, 83 যাওয়ার পরে এই শুধু 3টে চেঞ্জ হয়ে যাবে 114 দ্বারা, এই যে 14, এটা হলো 84। তারপর এটা আবার চেঞ্জ হয়ে শুধু ভি হবে, তাহলে 85 যাওয়ার পরে আবার 1 86
87, 88, ঠিক আছে? বুঝতে পারছো সিস্টেমটা? 88 যাওয়ার পরে এরপরে যাবে কত? 89। প্রথমে 80 পর্যন্ত লিখলা, যেমন এখানে কিভাবে লিখবে, এখানে এল, ঠিক আছে, 3টা এক্স কত, 3টা 50, 60, 70, 80, 3টে এক্স, কিন্তু একটা না এর বেশি 4টে এক্স লেখা যাবে না, 80 হয়ে গেল। তারপরে 80, 89 মানে 1x, তাহলে যে 89, কারণ 1x মানে হলো 9, 1x মানে কত 9, তাহলে 89। তারপরে 90 এর ক্ষেত্রে 4টে এটা এক্স দেওয়া যাবে না, ঠিক আছে, যেহেতু 3টা পর্যন্ত আমরা রিপিট করতে পারি। সেক্ষেত্রে 90 এর বেলায় আমরা যেটা লিখতে পারি সেটা হলো মনে করো সি মানে কত 100, 100 থেকে 10 মাইনাস, এটা হলো কত 90, এটা হলো কত 90, এই যে 90 মানে কত xc, ঠিক আছে। এখন আবার এখান থেকে কত হবে 91 মানে কত, এই যে একটা 91, আরেকটা দিলে 92, আরেকটা দিলে হবে কত 93। বুঝতে পারছো সিস্টেমটা? যখন 94 লিখবা তখন এই যে এখানেতে 3টে 1 না লিখে কি হবে 14, আর বামে যেটা ছিল xc এটা তো থাকবেই, xc, এই যে 90, xc মানে 90, আর এখানে 4, তাহলে 94। 95 এর বেলায় কত হবে x c, তারপর 95 শুধু v, xc v, এটা হলো কত 95, xc v 95। তেমনি ভাবে একটা দিলে 96, একটা দিলে 97, আর একটা দিলে কত 98, ঠিক আছে। 98 দেওয়ার পরে যেটা হবে কত 99 কিভাবে লিখবা, 99 লিখবা এই যে x আর হলো c থেকে x মাইনাস 10 বাদ দিলে হলো কত 90, আর 9 লেখার ক্ষেত্রে আমরা জানি 1x লিখতে হয়, এটা হলো 9, তাহলে 99, কারণ এই পর্যন্ত হলো 9, এই পর্যন্ত হলো 90, তাহলে 99, ঠিক আছে। তেমনি ভাবে 100 মানে হতো কত c, এই তো হয়ে গেছে, আমরা c মানে 100 পর্যন্ত রোমান সংখ্যায়, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত লেখা শিখলাম। আশা করি তোমরা এই প্র্যাকটিসে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আমরা এখন দেখি একটি ঘড়ি দেওয়া রয়েছে, এটি সমাধান করব। আমরা রোমান সংখ্যা লেখা শিখলাম 1 থেকে 100 পর্যন্ত, এবং কি বড় বড় কয়েকটি সংখ্যা আমরা এখানে অনুশীলন করা হয়েছে। আমরা আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করো, নিজেরাই লিখতে পারবে যে কোনো সংখ্যা। এখন দেখো একক কাজ 2 দেওয়া রয়েছে, ঘড়িতে সময় দেওয়া রয়েছে, যেগুলোতে রোমান সংখ্যা দ্বারা চিহ্নিত করা, যা আশা করি তোমরা সময় জানো। তারপরে বলতেছি এই যে 1 নং ঘড়িতে দেখো এখানে এটা হলো 5 চিহ্ন, তাহলে 5টা বাজে, এটা হলো 30-এর গড়ে, আর আনুমানিক দূরে 2, তাহলে 32, ঠিক আছে। তাহলে 5টা বাজে 32 মিনিট, আর এটা হলো সেকেন্ডের কাটা, 45, 46, 47, 48 হবে। তাহলে সময় কত লিখতে পারি সেটা আমরা লিখতে পারি, প্রথম ঘড়িতে লিখতে পারি 5টা বাজে, হ্যাঁ, 2টা দাগ দিই, তারপর এখানে 32 মিনিট দিই, এটা কত 32 মিনিট, ঠিক আছে। তারপরে দিতে পারি এখানে কত 48 সেকেন্ড, এভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখছো সংখ্যা দ্বারা। তাহলে কিভাবে এখানে 5টা বাজে 32 মিনিট 48 সেকেন্ড, এটা হলো প্রথম ঘড়িতে, ঠিক আছে। এখন 2 নম্বর ঘড়িতে যদি আমরা দিই, দেখো এখানে এই যে ঘন্টার কাটা হলো 1-এর থেকে একটু বড়, তাহলে 1টা বাজে, প্রথমে আমরা লিখলাম 1, ঠিক আছে। তাহলে কি লিখলাম, এটা হলো কত 1টা বাজে, ঠিক আছে, 1টা বাজে। তারপর এটা হলো কি মিনিটের কাটা, তাহলে 45 আর 2 ধরি 46, 47, তাহলে এখানে কত 47 মিনিট, ঠিক আছে, 47 মিনিট। এবার যদি ধরি আমরা সেকেন্ডের কাটাটা ধরি, তাহলে কত 25-এর চেয়ে একটু বেশি ধরি 2, তাহলে কত 27 সেকেন্ড। এগুলোও কিন্তু আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারতেছি। একইভাবে আমরা ঘড়ি 3 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু 9, 10, ঘন্টার কাটা 10টার ওখানে, তাহলে 10টা বাজে 16 মিনিট, 10টা বাজে 16 মিনিট, এটা যদি আমরা লিখি 10, ঠিক আছে। তারপর হবে কত 10টা বাজে 16 মিনিট 1, 6, এই যে 16 মিনিট, এভাবে প্রকাশ করতে পারি আমরা 16 মিনিট। আর সেকেন্ডের কাটা দেখা যাচ্ছে কত, ওখানে 25, 26, 27 সেকেন্ডের মতো, ঠিক আছে। তাহলে আমরা 27 লিখি, ঠিক আছে, 27 সেকেন্ড। একইভাবে চতুর্থ ঘড়ির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি 6, 7, এই ঘন্টার কাটা হলো কি 7টার ওখানে, আর আমরা লিখতে পারি কত 7টা বাজে। তারপরে দেখুন ওখানে 15 একটু বড়, মানে 17 চেয়ে একটু বড় দেখা যাচ্ছে, সেজন্য আমরা 18 মিনিট লিখতে পারি, 1, 8, এটা হলো কত
18 মিনিট, এবং এই যে সেকেন্ডের কাটা এটা 12টার একটু পরে, মানে ধরা যাচ্ছে এখানে 2 এর চেয়ে একটু বেশি, সেজন্য আমরা এখানে কত দিতে পারি, 3 সেকেন্ড দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই যে রোমান সংখ্যার মাধ্যমে আমরা এখানে ঘড়ির যেগুলো প্রকাশ করে সেগুলো আমরা এখানে প্রকাশ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ সংখ্যা কিভাবে ব্যবহৃত হয়। এই পরবর্তীতে আমরা দেখব এই অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। আশা করি তোমরা থাকবে। ঠিক আছে, এই ধারাবাহিক তোমরা যদি দেখো তাহলে পরবর্তীতে প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে।